মুন্সি কবর থেকে ওইটা সুন্দরভাবে এলাকাবাসীদেরকে ডাক দিল, এলাকাবাসী বলো না তোমাদের এই কৃষক কি এমন ভালো আমল করতো যে ভালো আমল করার কারণে আজকে কবরে তার সম্মান বাড়ায় দিছে। আল্লাহু আকবার। এবার এলাকার মানুষ বলতেছে, ও রহমাতুল্লাহ মুন্সি, আমরা তো তারে দেখেছি তেমন কোন ভালো আমল করে নাই, তেমন কোন ভালো নেক আমল করে নাই। সারাদিন দেখছি খালি এই যে গরু নিয়ে গেছে আর খালি আসছে, সারাদিন বন্ধের মধ্যে ক্ষেত কামারে কাজ করছে আর মাঝে মাঝে স্বাভাবিকভাবে নামাজগুলো আদায় করতো, আর তেমন কোন ভালো আমল আমরা দেখি নাই, আমরা দেখি না। তবে তার একটা মেয়ে আছে, ওই যে বাড়িটা দেখা যায়, তুমি তার মেয়ের সাথে সাক্ষাৎ করো, তার মেয়েকে তুমি জিজ্ঞাসা করো, হয়তো তার মেয়ে বলতে পারবে তার ভালো আমল সম্পর্কে, হয়তো বলতে পারবে তার ভালো আমল নেক আমল সম্পর্কে। এবার রহমাতুল্লাহ মুন্সি কৃষকের মেয়ের বাড়ির দিকে রওনা। যাইতে 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 এবার ওই মেয়ের বাড়ির সামনে হাজির হওয়ার পর ডাক দেয়া বলতেছে, রে বোন ভিতরে আসো। বলে কি? বলে আমি হলাম রহমাতুল্লাহ মুন্সি, তোমার বাবার জানাজা আজকে আমি পড়াইলাম, আমি আজকে একটা আশ্চর্য বিষয় দেখলাম। বলে কি? বলে তোমার বাবার আজকে কবরে এত সম্মান হয়েছে, এত সম্মানিত হয়ে গেছে, বিষয়টা আমার জানার বড় প্রয়োজন। এবার রহমাতুল্লাহ মুন্সি বলছে, এ মেয়ে তুমি বলো না, তুমি তো 24 ঘন্টা তুমি ঘরের ভিতরে থাকতা, বলো না তোমার বাবা তেমন কি ভালো আমল করছে যার কারণে আজকে তোমার বাবা এত সম্মানী হয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। এবার মেয়ে ডাক দেয়া বলতেছে, ও রহমাতুল্লাহ মুন্সি ভাই, আমি ঘরে থাকা সত্ত্বেও আমি আমার বাবাকে তেমন কোনো ভালো আমল করতে আমি দেখি নাই, তেমন কোনো ভালো আমল করতে আমি দেখি নাই। আমি দেখেছি সারাদিন শুধু খালি সকাল থেকে ওইটাই সুন্দরভাবে গরুগুলো নিয়ে এইভাবে মাঠে যাইতো, আবার খাওয়াইয়া সুন্দরভাবে পেট ভরায় আবার বাসায় নিয়ে আসতো, আর মাঝে মাঝে যখন মসজিদের মিনার থেকে আজান দিত সাথে সাথে ওযু কইরা মসজিদের দিকে রওনা হয়ে যাইতো। তেমন কোনো ভালো আমল আমার আব্বা করতো না। তবে একটা জিনিস সব সময় আমি লক্ষ্য করলাম, আমার বাবা ওই কাজটা করতো, ওই আমলটা করতো। আরে বল না ওই আমলটার জন্য তো আমি আসছি, আরে বল না ওই আমলটা বলার শোনার জন্যই তো আমি আসলাম। আমার বাবার দেখতাম সারাদিন যাওয়ার পর আমার বাবা সন্ধ্যার বেলায় বাসার ভিতরে ঢুইকা সুন্দর করে গোসল কইরা ওযুটা বানায়া আমার বাবার দেখতাম যায় নামাজ বিছায়া সেজদার মধ্যে কান্দি, আর একটা কি যেন পুরাতন বই, পুরাতন একটা কাপড়ের ভিতর রাইখা উপরে থাকের মধ্যে রাখতো, এটা নামাইতো আর বুকের মধ্যে জড়ায়া ধরতো, বুকের মধ্যে জড়াইতো, আবার এই কপালে জড়ায়া দিত, চুমু খাইতো, আর খালি কান্না করতো, আর খালি কান্না করতো, কান্না কইরা কইরা দাড়ি গুলা ভিজাইতো, দাড়ি গুলা ভিজাইতো। আমার আব্বা দাড়ি ভিজাইতে দুই পানি গুলা মাটির জমিনে পড়তো। আমার আব্বার দেখতাম এই আমলটা প্রত্যেক দিন করতো। এবার রহমাতুল্লাহ মুন্সি বলে, বোন রে ওই বইটাকে আমি দেখতে পারি, ওইটাকে আমি দেখতে পারি। বলে অবশ্যই। বলে কোথায়? বলে ঘরে আসেন দেখেন ওই থাকের উপর আছে। এবার রহমাতুল্লাহ মুন্সি আইসা থাক থেকে ওই কাপড় সহ বইটা নামানোর পর আস্তে 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 পুরাতন কাপড়টা খুললো। পুরাতন কাপড়টা খোলার পর তাকায়া দেখে এটা দুনিয়ার কোন বই না, দুনিয়ার কোন চটি বই না, দুনিয়ার কোন আদর্শ লিপি বই না, দুনিয়ার কোন কবিতার বই না, এটা এমন একটা বই, এমন একটা বই যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সুমহান তেমন সুন্দর সুমণ্ডিত একটা বই, তার নাম হলো আল কুরআন। আল্লাহু আকবার। এবার রহমাতুল্লাহ মুন্সি বড় আশ্চর্য হয়ে গেলে, কি ব্যাপার, কি ব্যাপার, এই কোরআনটাও সে ভালোভাবে পড়তে পারে।
পারতো না, এই কোরআন বইটা সে সুন্দরভাবে সে পড়তেও পারতো না, সে বুঝতো না। এরপর কোরআনের সাথে সম্পর্ক তার ছিল। কোরআনটা সবসময় নামায়া এভাবে হাত নাড়াইতো, রেখার উপরে হাত নাড়াইতো আর বলতো, মালিক আমি তো কোরআন পড়তে জানি না, আমি কোরআনের পড়তেও জানি না, মালিক রে বড় আশা ছিল কোরআন শেখার জন্য, পড়তে পারি নাই, কিন্তু আমি তার মহাব্বত করি, আমি তারে ভালোবাসি। আল্লাহ গো তুমি আমার এই কোরআনের বন্ধু বানায়া দাও। এবার এই দোয়া করার পর আমার আল্লাহ তাআলা কৃষকের দোয়া কবুল করছে। এই কৃষকের দোয়া কবুল করার কারণে আমার আল্লাহ তাআলা এই কৃষক মরে যাওয়ার পরও বন্ধু হিসাবে আল্লাহ তাআলা তার সম্মান কোরআনের কারণে বাড়ায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এর নবী উম্মতের দল, এই জন্য মায়া নবী বলেন, ইজা বুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। এ নবীর উম্মত, মানুষ দুনিয়ার জমিন থেকে যখন ইন্তিকাল হয়ে যায়, কবরে রাখা হয়, চারটা বন্ধু তার সাথে হাজির হয়ে যায়। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো রোজা, চার নম্বর হলো যাবতীয় নেক আমল। এই চার বন্ধুকে নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, এই চারটা বন্ধু যখন তোমার সাথে বন্ধু হইয়া কবরে চইলা যাবে, এবার ফেরেশতা আয়েশা বলবে, তোমরা কারা, তোমরা কারা? এক একজন এক এক ভাবে পরিচয় দিতে থাকবে, বলবে আমি আল কুরআন। বলে এখানে কেন আসছো? বলে আসবো না মানে আমার যেখানে শুয়ে রয়েছে যে সে হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সর্বদাই আমি আল কোরআনকে, কোরআন পড়তো, সব সময় মহাব্বত করতো, সব সময় আদর করতো। আমার বন্ধু চলে আসার কারণে আমি আল কোরআন আমি থাকতে পারি নাই। এই জন্য আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য আমি চলে আসি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল বলতেছে, কোরআন তুমি এখানে আসছো ভালো কথা, তুমি এখানে কতক্ষণ থাকবা? কোরআন জবাব দেয়া বলে, ডাক দেয়া বলে, এই ফেরেশতা, আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিক না বানাইতে পারবো ততক্ষণ আমি আল কোরআন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক রাখতে হবে কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, ইমামের সাথে সম্পর্ক রাখতে হবে, হুজুরের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি সম্পর্ক রাখতে পারো যুবক, তাহলে দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়ায়া দিবেন কে? শেষ করে দিন। আরো চালাইতাম কোন আমার যাইতে বলতে বড় নিতে। এরে নবীর উম্মতের দল, তাহলে বন্ধু বানাইতে হবে কয়টা? কথা কয় না। এক নাম্বার হলো কোরআন। এজন্য মায়ার নবী বলছে, কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও। তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে, কত টাকা খরচ করছে তোমার হাফেজ বানানোর জন্য, তোমার আলেম বানানোর জন্য কত কষ্ট করছে কি করে নাই? হ্যাঁ, কত মাইক দিয়েছে, সাথে নিয়ে গেছে, কিন্তু আপনারা আমি কত দুষ্টামি করছি, পড়ালেখা করি নাই। কথা কোন ঠিক কিনা? যাই নাই, শয়তানে যাইতে দেয় নাই, গোতায় গোতায় নিয়ে আইস, পড়ার দরকার নাই। তুই এই যে তোর বন্ধুরা খেলতেছে, ওইদিকে খেলা করবে, সবচেয়ে ভালো খেলার মধ্যে ঢুকে গেছে, আছে না নাই? শুধু বিষয়টা এমন না, মায়া নবী বলেন, মাইয়ুদিল্লাহু বিহি খায়রা ইউফাকিহু ফিদ্দিন। আমার আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে আমার আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান তার ভিতরে দেন। কথা কোন ঠিক কিনা? সবাইকে দেয় না, কারণ আমার সাথে আরো অনেকে লেখাপড়া করছে, যাদেরকে দেখে আমি মাদ্রাসায় গেছি, কারণ হেরাই নাই। এক একজন রিক্সা চালা, আর তো হুন্ডা দিয়ে ভাড়া মারে, এই দেখেন বাড়িতে গেলে মানে হেরে দিয়ে আমি মানে ওয়াজ মাহফিলে যাই। অথচ তারে দেখা, তাদের জজবা দেখা রাত্রে যাইতো, মাখরাজ গুলো বইলে আসতো, হাদিস গুলো বইলে আসতো, আমি তখন স্কুলে পড়ি। তখন এটা আমার অনেক ভালো লাগতো। তখন বলছে, আব্বা আমি মাদ্রাসায় পড়বো। আব্বা না, আমার আব্বা তো আলেম, কোরআন মাদ্রাসা মসজিদের ক্ষতি চিনে, কোন আগে স্কুলে পড়ো, 1-2 বছর পড়ে মুখটা চালু করো, তারপর মাদ্রাসা।
মানে আমার তো মন মানে না, আমি না আমি মাদ্রাসায় মনে মনে করছি, তো আমার মাদ্রাসায় পাঠাই ঠিক আছে, তো আমি মাদ্রাসায় যাই, স্কুলে যাই না, স্কুলে পাঠাই কিন্তু আমি স্কুলে যাই না। আমি গাছে উঠে বসে থাকি, এই মানুষের মাটি কাটতেছে, এখানে আমি কাজ দেখি, এই চরে আলু তুলতেছে, আমি এখানে বসে থাকি। তো এই খবর আমার আব্বার কানে গেছে, আপনার ছেলে কাউসার তো মাদ্রাসা স্কুলে যায় না। কি রে, আমি দেখি প্রতিদিন সুন্দরভাবে রেডি হইয়া যা, তো এখন যাই না। আমরা জিজ্ঞাসা স্কুলে যাওনি, আমরা যাই তো, কই যাই, এই গাছ উঠে বই দেয়, এই খবর আবার বাড়িতে যা। এই অবস্থা, যাদের দিকে তাকায়া, যাদের জজবা দেখে আমি মাদ্রাসায় গেছি, এখন তারাই মাঠে নাই, এক একজন এক এক কাজ করতে, কেউ অটো চালা, এখন জিগা কি রে খাও স্যার, কই যা, ওয়াজ মাহফিলে যাইতেছি। রে আমি তো বইতে পারলাম না রে, তুই তো অনেক বড় আলেম হয়ে গেছস, ওয়াজ মাহফিল করস, আর জিগা কই যাস কোনটাতে, তাদেরকে নিয়ে ওয়াজ মাহফিলে যায়, তারা এখন আফসোস করে, আফসোস করতো না। এর মানে কি, কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা সবাইকে দেয় না, যাকে পছন্দ করে, ভালোবাসে, তাকে যার কল্যাণ মনে করে আল্লাহ তাআলা তার ভিতরে দেয়, কথা কই না। এরে নবীর উম্মতের দনকুন আলিমান, মায়ার নবী বলছেন তুমি আলেম হয়ে যাও, আলেম হইতে পারলি না এতে কোনো সমস্যা নাই রে যুবক, তোর জন্য 2 নম্বর অপশন খোলা আছে। কয় নম্বর? আও মুতাআল্লিমা, আলেম হইতে পারলে না, কোরআন শরীফটা মুখস্থ করতে পারলে না রে যুবক, নামাজ তো পড়তে হয়, রোজা তো রাখতে হয়। এ উম্মত, একটু তুমি কি করো, ছাত্রের ব্যবহার, ছাত্র হয়ে যাও, ছাত্রের মতো ব্যবহার করো। তুমি ছাত্র হইয়া হুজুরের কাছে জিজ্ঞাসা করো, হুজুর আমি মাদ্রাসায় গেছিলাম, আমি মাদ্রাসায় পড়তে পারি না, কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর গো দেখেন তো আমার আলহামদুলিল্লাহটা হয় কিনা। হ্যাঁ, যাইতে তো পারি কিন্তু যামু না, বলে সর্বনাশ, আমি অমুক চেয়ারম্যানের ফোলা, আমি অমুক চেয়ারম্যানের ফোলা হয়ে হুজুরের কাছে যাবো না, আমার মান সম্মান একটা আছে না, দরকার হলে নামাজে দাঁড়ায় থাক না, কিচ্ছু কমো না, এরপরে হুজুরের শিখতাম, ঠিক না কথা ভাই না, আছে না, মানে হ্যাঁ এত লজ্জা, এত হায়া, সে নামাজ দাঁড়ায় থাকে, হ্যাঁ নামাজ হইল কিনা, এরপর নামাজ না হোক, এরপর আমি হুজুরের কাছে যাবো না। জোরে লা ইলাহা লা ইলাহা, কানে করে কানের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, জবানে জপে স্রষ্টার নাম, লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলছেন কোন আলিমান, হে নবীর উম্মত তুমি আলেম হয়ে যাও, আলেম হইতে পারলি না, নাম্বার 2 তোমার জন্য অপশন খোলা আছে। আও মুতাআল্লিমান, তুমি ছাত্রের মতো হইয়া হুজুরের কাছে যাইবা, তুমি ছাত্রের মতো হইয়া তুমি ইমাম সাহেবের কাছে যাইবা, তুমি ছাত্রের মতো হইয়া তুমি মসজিদের খতিবের কাছে যাইবা, গিয়া বলবা হুজুর আমি নামাজ পড়ি গো, কিন্তু আমার সূরা ফাতিহা ঠিক হয় না, হুজুর গো আমি তো বড় টেলিভিশনের অমুক প্যান্টওয়ালার একটা মাসালা শুনছি, একটা হাদিস শুনছি, হুজুর গো এই যে আমি আমলটা করতেছি, আমলটা আমার সঠিক হইতেছে কিনা, হুজুর গো একটু শুনেন। হুজুরের কাছে হুজুরের সময় আছে, কিন্তু আমি যাবো না, কথা কয় না, খালি কোর সময় নাই, খালি কোর সময় নাই, এত ব্যস্ত, এত ব্যস্ত, কথা কয় ঠিক কিনা। এর নবীর উম্মত এমন হইয়া গেছি, আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেওয়ার সময় সময় আছে, হ্যাঁ আচ্ছা খেলা নাই না, যুবককে কেমনে এসে দেখছেন, আর না হয় রিঅ্যাক্টর ভাই দেন, সবগুলো খেলাই দেখতে, কথা কয় না, হ্যাঁ যারা তো খেলা দেখছেন এরা কি আপনার খেলা তো ভাই লাগে না, কথা কয় না, খেলা তো ভাই লাগে নাকি, না মামা তো ভাই,
সর্বনাশ। এই দুঃখ কোথায় রাখি বলেন? আর্জেন্টিনার ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের নাম একবার সঠিকভাবে উচ্চারণ দেয়া বলা যায় না। যুবক, তুমি সেই দেশের মানুষদেরকে সাপোর্ট করতেছো, ঘৃণা হয় তোমার জন্য। তোমার থেকে এতটুকু লজ্জা থাকা দরকার, যেই আর্জেন্টিনা ব্রাজিলের দেশে আমার মায়ার নবীর নাম শুনতে পারে না, আল্লাহর নাম শুনতে পারে না, সেই দেশের মানুষকে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদেরকে তুমি সাপোর্ট করতেছো। তোমার মতো নির্লজ্জ বেহায়া আর কেউ হতে পারে না। কথা বলতে কিনা? মায়া নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদেরকে সাপোর্ট করলো, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদেরকে ভালোবাসলো, মায়া নবী বলছেন সে তাদের সাথে হাসরের ময়দানে থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মায়া নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে নবীর উম্মত, তুমি যদি আমি নবী সুন্নতকে ভালোবাসতে পারো, আমি নবী সুন্নতকে যদি ভালোবাসতে পারো, আমি নবীকেই ভালোবাসলা। আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো, আমি নবীর সাথে তুমি জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল কোথায় কোথায়? এই দুঃখ রাখি বলেন? ভিডিও দেখলাম, শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি পর্যন্ত 31 লক্ষ টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকা টানাইছে। নাউযুবিল্লাহ বলেন না? কতটুকু নির্লজ্জ বেহায়া হলে কাজ করা যায়? কই দেখলাম না তো। দেশের প্রতি ভালোবাসা রেখে 100 টাকা দিয়ে একটা পতাকা তোমার বাড়ির সামনে দাঁড় করাইছো। কই দেখলাম না তো। 100 টাকা একটা কাপড় কি না, সবুজ লাল একটা কাপড় কি না, একটা গেঞ্জি বানাইতে, কই দেখলাম না তো। নিজের দেশকে তুমি ভালোবাসো না। যে দেশের মানুষকে সাপোর্ট করলে তোমার ঈমান চলে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাইবা, তুমি তাদেরকে সাপোর্ট করো। এই দুঃখ কোথায় রাখি বলেন? আমরা মুসলমান, এদিকে মুসলমান বলো, দাবিদার মুসলমান। কথা হয় না? এজন্য যুবক সাবধান। আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদেরকে সাপোর্ট করা যাবে? এর নবীর উম্মতের দল মায়া নবী বলছেন, কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও। তুমি আলেম হইতে পারলা না, তোমার জন্য 2 নম্বর অপশন খোলা আছে, তুমি ছাত্রের মতো ব্যবহার করো। তুমি ছাত্র হইতে পারলা না, তোমার জন্য 3 নম্বর অপশন খোলা আছে, আও মুঈনান। 4 নম্বর অপশন খোলা আছে, আও মুহিব্বান। অন্তত ছাত্রদেরকে তুমি মহব্বত করবা। কি করবা? মায়া নবী বলছে, তুমি নিজে ছাত্র হইতে, তুমি আলেম হইতে পারলা না, 2 নম্বরে তুমি ছাত্র হইতে পারলা না, তোমার জন্য 3 নম্বর অপশন খোলা আছে। বলে কি অপশন? বলে অন্তত মাদ্রাসার ছাত্রদেরকে তুমি ভালোবাসো, তাদেরকে মহব্বত করো, এতিমদেরকে টাইনা নিয়া আইনা বুকের মধ্যে জায়গা দাও। কন্যা সুবহানাল্লাহ। মায়া নবী বলছে, একটা এতিমের মাথা যদি একটু হাতটা বুলায়া দাও, প্রত্যেকটা মাথার উপরে যতগুলা চুল থাকবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, অথচ মাদ্রাসা ছাত্র গেলেদেরকে আমরা ক্রিটিসাইজ করে কথা বলি। কথা কই না? এই মোল্লা দিগাই, এদিকে বলি কি বলি না? কথা কই রে? মিথ্যা কথা কইতেছি? কয় মোল্লা দিগাই, দেখ হুজুর কেমনে দৌড়াইতেছে, দাওয়াত মনে ফার্স্ট আছে আইছে। কথা কই না? তো হুজুর দেখছো কেমনে পেটটা বাসায় দৌড়াইতেছে, আজকে দাওয়াত আছে 5টা। যদি আস্তে আস্তে হাঁটে বলে আজকে কোন দাওয়াত মনে হয় একটা, আর যদি বইসা থাকে বলে আজকে মনে হুজুরের মোল্লার দাওয়াতই নাই। কথা কই না? এর নবীর উম্মতের দল মায়া নবী বলছে, মাদ্রাসা ছাত্রদেরকে ক্রিটিসাইজ করে কথা বলবি না, আলেমদের সাথে খারাপ ব্যবহার করবি না, কোরআনের সাথে খারাপ ব্যবহার করবি না, আল্লাহর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না, মায়ার নবীকে নিয়ে কোনো কটূক্তি করবি না। কটূক্তি করবি, কোরআন নিয়ে কোনো সমালোচনা করবি, তো তোর অবস্থা ওই টাকলা মুরাদের মতো হবে। এই কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মত টাকলা মুরাদ
জানো না কি করেছিল? আলেমদেরকে নিয়ে কটূক্তি করেছিল, কোরআন শরীফকে নিয়ে কটূক্তি করেছিল, আলেমকে সম্মানহানি করেছিল। যার কারণে আমার আল্লাহ কয়, তুই আমার মায়া নবীর ওলিদেরকে তুই সম্মানহানি করছো। আজকে দেখ, তোর কোটি কোটি টাকা থাকার পরেও, তোর এত দামি দামি বাড়ি থাকার পরেও, তোর এত দামি দামি গাড়ি থাকার পরেও স্টেশনে তুই ব্যাগের নিচে মাথা বাড়ায়া ঘুমাস। কথা কয় না? এত কোটি কোটি টাকা, এত সুন্দর বাড়ি, এরপরও তার বাড়ির মধ্যে জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছি, কোরআনের সাথে বেয়াদবি করবি না, আলেমদের সাথে খারাপ সম্পর্ক রাখবি না, ভালো সম্পর্ক রাখবি। তো মাদ্রাসা ছাত্রদের সাথে ভালো মোহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। নবীর উম্মত আমরা তো মোহাব্বত কি করব? দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কোমনি কিছু চলবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল দেওবন্দ মাদ্রাসার। দেখেন কেমন ব্যবহার করে ছাত্রদের সাথে। এর নবীর উম্মতের দল মাদ্রাসা যখন শুরু হয়ে গেছে, ক্লাস আরম্ভ হয়ে যাবে, এবার ছাত্র যখন ভর্তি হইতে ওই গুজরাট থেকে আসতেছেন, এবার হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায়া দৌড়ায়া গিয়ে ওই স্টেশনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর একটা ছাত্র সুন্দরভাবে নামলো, আমার পর বলতেছে, বাবা তোমার ব্যাগটা আমার হাতে দাও। আল্লাহু আকবার। এ কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে গামছা বাইদা, শরীরের মধ্যে কুলির জামা পইরা স্টেশনের মধ্যে দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলতেছে, রে বাবা দে তোর ব্যাগটা আমার মাথায় দে, তোর ট্রাঙ্কগুলো আমার হাতে দে, কোথায় যাবি বলো আমি একটু আগায়া দিই। আল্লাহু আকবার। এবার সন্তান বলতেছে, না বাবা আমি আপনাকে চিনি না, আমি আপনার হাতে কিভাবে ব্যাগ দিব, আমি আপনার হাতে কিভাবে আমি এই ট্রাঙ্কটা উঠায়া দিব। আচ্ছা দিলাম, তো দিলে কোনো লাভ হবে না, আপনি কুলি টাকার প্রয়োজন। আমি আমার একজন নিঃসন্তান বাবা, তুলা আমার তেমন কোনো টাকা নাই, তেমন কোনো পয়সা নাই, আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। এবার হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা রে তোর আজকে কোনো টাকা দেওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন না? এবার সন্তান ডাক দেয়া বলে, দুনিয়া উম্মতের দল, এমন একজন দুনিয়ার কুলি পাইয়া গেছে, এমন একজন দুনিয়ার কুলি পাইছি যার কোনো টাকা লাগে না, যার কোনো টাকা লাগে না। ঠিক আছে, সামনে আমার আগায়া দেন। এবার হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একটা শর্ত দিয়া দিছে, বাবারে আমি তোমার ট্রাঙ্কগুলা মাথায় বুঝাই করে আমি নিয়ে দিয়ে আসতে পারো মাদ্রাসায়, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি তোমার সব ব্যাগগুলা ট্রাঙ্কগুলা মাদ্রাসায় কিনারায় আমি নিয়ে দিব, তবে শর্ত হলো আমি কাসেম নানুতুবি মাদ্রাসার ভিতরে ঢুকবো না। সন্তান বলে ঠিক আছে, মাদ্রাসায় ঢোকার দরকার নাই, বাকিটা আমি পারমু। এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ট্রাঙ্ক মাথার উপর বুঝাই কে নিয়ে দৌড়ায় দৌড়ায় পিছন দিয়া ছাত্র যাইতেছে। এবার যাইতে 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 দারুল দেওবন্দ মাদ্রাসার কিনার হাজির হওয়ার পর এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা রে এই যে চলে আসছি মাদ্রাসার কিনারায়, ওই যে মাদ্রাসা দেখতেছো? বলে হ্যাঁ এটা মাদ্রাসা, এবার তুমি ভিতরে ঢুইকা যাও। এবার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে সইরা গেলেন। এবার এই ছোট্ট বাচ্চা ট্রাঙ্ক এবং ব্যাগগুলা নিয়ে মাদ্রাসার ভিতরে ঢুইকা গেল। ঢোকানোর পর সমস্ত হুজুরের কাছে ইন্টারভিউ দিল, ফর্ম পূরণ করলো, সবার স্বাক্ষর নিয়ে নিল। এবার বলতেছে, হুজুর গো আপনার মাদ্রাসার বড় হুজুর কোথায়? তার একটা স্বাক্ষর বাকি আছে। আপনারা জানেন সমস্ত স্কুল কলেজ ভার্সিটি দিয়ে ফর্মের ভিতরে সবার স্বাক্ষর নেওয়ার পর সর্বশেষে প্রিন্সিপালের স্বাক্ষরের প্রয়োজন আছে না নাই? কথা কয় না? আছে। ঠিক তেমনি ভাবে আমাদের মাদ্রাসা বিষয়টা তেমনি। মাদ্রাসা ফর্ম পূরণ করার পর সবার কাছে ইন্টারভিউ দেওয়ার পর এবার মাদ্রাসার বড় হুজুর কাছে যাইতে হয়। সন্তান বলতেছে, হুজুর
আপনাদের মাদ্রাসার বড় হুজুরের রুমটা কোথায় একটু দেখায়া দেন। বলতেছি ওই যে দেখতেছো, তাকায় দেখছো দুতলায় একটা দরজার ভিতরে একটা দেখতেছো পর্দা ঝুলানো আছে। বলে হ্যাঁ, ওইটাই বড় হুজুরের রুম। এবার সন্তান সামনের দিকে আগায়, যাইতে যাইতে বড় হুজুরের রুমের কাছে চইলা গেল। এবার যাইতে যাইতে সুন্দর করে যখন এইভাবে পর্দাটা সরাইলো, পর্দাটা সরাইয়া দেখলো এই যে ঘরের ভিতরে তাকায়া দেখলো ভিতরে কেউ বসা না, কেউ বসা না। যিনি বসা আছেন উনি তো তিনি যার উপর আমি মাথার উপর টাংটা দিয়া দিছিলাম। আল্লাহু আকবার। তাকায়া দেখে রে হাইরে আমি কি অন্যায় করলাম, কি করলাম, কি সেই লোক আবার মাদ্রাসার বড় হুজুর কেমনে হইলো। এটা তো আমি মনে করছিলাম এটা একজন কুলি, আর তারে দেয়ার আমার টাঙ্গুলা নিয়ে আসাইছি মাদ্রাসা পর্যন্ত। এবার এই সন্তান অল্প অল্প সামনের দিকে আগায়, আবার কিছু কিছু পিছপা টান দেয়। এই বিষয়টা হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন। বলতেছেন বাবা কি হইছে তোমার, এক পা সামনে আগাও আর এক পা পিছনে যাইতেছে। বিষয়টা কি? হুজুর বড় অন্যায় করছি, বড় বেয়াদবি করে ফেলছি। হুজুর গো আপনি আমারে maaf করে দেন। হুজুর গো আমি যে বেয়াদবি করছি আমি তেমন আলেম পাবো না, আমি একজন বড় আলেম হইতে পারবো না। হুজুর গো আপনি আমারে maaf করে দেন। এবার হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে আয় আয় আয়, আল্লাহু আকবার, আয় আয় আমার বুকে আয় আয়। তুই জানোস না রে সন্তান মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট, তোর কত সম্মান তুমি জানো নি? বলে কেমন সম্মান? বলে তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাও, হাইটা যাও, রাস্তা যতবার একটা পা দিবা ততবার তোমার আমলনামা একটা করে নেকি যাইব। সুবহানাল্লাহ। তুমি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতে থাকবা, হাইটা হাইটা যাইতে থাকবা। আমার আল্লাহ পাক বলে ওই বান্দা বান্দির জন্য ছোট তালেব ইলম ছাত্রদের জন্য মাছগুলা, সেই সমুদ্রের মাছগুলা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, ওই জঙ্গলের পশু পাখি গোলাও ওই বান্দা বান্দির জন্য, ছাত্র ছাত্রীর জন্য রহমতের দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। এর বাবা আয় আয় আমার বুকে আয়। তুমি জানো নি তোমার খাদেম আমি কেন হইছিলাম, তোমাদেরকে কেন আমি মহব্বত করেছিলাম? বলে কেন কেন? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে আমি দুনিয়ার জমিনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, তেমন ভালো কোনো কাজ আমি করতে পারি নাই। হাসরের ময়দানে যদি আমার মালিক আমারে জিজ্ঞাসা করি এ কাসেম নানতুবি তুমি দুনিয়ার জমিনের কত সুন্দর সুন্দর বাসার জন্য কত তুমি বাজার করে নিয়ে গেছো, কত কিছুই না করলা দুনিয়ার জমিনে, তুমি আখিরাতে আসছো আমার সাথে সাক্ষাৎ করতে আসছো, এ কাসেম তুমি আমার জন্য কি ভালো আমল নিয়ে আসছো? এই কথা যদি আমার আল্লাহ বলে আমি কাসেম কি জবাব দিব? এই জন্য আমি তোমাদের খেদমত করতেছি। আমি বলবো মালিক রে আমি দুনিয়ার জমিনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই আল্লাহ গো, তবে আপনার নবীর মাদ্রাসা ছাত্রদের আমি বড় মহব্বত করতাম, বড় ভালোবাসতাম, তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ গো এর দিকে তাকায়া যদি আল্লাহ তুমি আমারে জান্নাত দান করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো এই হিসাবে তাকায় তুমি আমার জান্নাতে সুউচ্চ মাকাম স্থান দান করো আল্লাহ। দুনিয়ার জমিনে আমি কত আমল করছি সবগুলো আমার কাছে তুচ্ছ মনে হয়। আল্লাহ গো এই ছোট একটা মাসুম বাচ্চাকে আমি একটু আদর করতে পারলাম, একটু সাহায্য করতে পারলাম, আমি মনে করতেছি এটাই আমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এর নবী উম্মতের দল, এজন্য মায়ার নবী বলছেন তুমি আলেমদেরকে মুহাব্বত করবা, ভালোবাসবা। দেখেন একজন মাদ্রাসার বড় হুজুর হওয়ার পরও, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার পরও ছাত্রদের প্রতি কত যত্নবান, কত আদর করতো, কত মায়া করতো, আদর কইরা কাছে টাইনা নিত। আর আপনারা আমার দিকে তাকায়া দেখলে, হুজুর দেখলে খালি শুধু খালি নাক সিটরাই, তখন ঠিক কিনা? তবে উম্মত এখন থেকে তুমি আপনার আমার ভিতরে নিতে হবে, না না ছাত্রদেরকে মুহাব্বত করব, তাদেরকে সাহায্য করব। মায়ার নবী বলেছেন তুমি আলেম হইতে পারো না এতে কোনো সমস্যা নাই, তুমি অন্তত তুমি ছাত্র হয়ে যাও। 2 নম্বর ছাত্র হইতে পারলা না, এই জন্য তুমি তাদেরকে মুহাব্বত এতটুকু তো করতে পারবা, তুমি মুহাব্বত করতে পারবা না। ও
অন্তত মাদ্রাসা ছাত্রকে একটু সাহায্য তো করতে পারবা। কথা কয় না গা, কথা কয় না গা। নবীর উম্মত কত টাকা কত দিকে চইলা যায়, একটা সিগারেট খেলে 10 টাকা 20 টাকা চইলা যায়। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দল একটা সিগারেট খাইলে কিন্তু ওই টাকা তোমার অযথা চইলা যাইতেছে, এর দ্বারা কোনো ফায়দা হয় না। কথা কোন ঠিক কিনা? অথচ একটা 10 টাকা একটা 20 টাকা দিয়ে যে একটা ছাত্রকে একটা টুপি কিনে দাও, একটা 100 টাকা দিয়ে 500 টাকা একটা যদি কোরআন শরীফ কিনে দাও, তোমার ওই ছাত্রকে কোরআন শরীফ যতবার পড়বে এক একটা হরফের বিনিময়ে তোমার আব্বা আম্মার কবরে বইসা এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি তোমার আব্বার আমল নামায় যাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কয়টা? একটা হরফে 10টা করে নেকি আপনার আব্বার আম্মার আমল নামায় যাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পর কোন ব্যক্তি সে কোন কি করে নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না। তবে কয়েকজন আছে, এমন নির্দিষ্ট 3 জন লোক আছে, তাদের ভিতরে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে মাদ্রাসা ছাত্রকে মোহাব্বত করতো, তাদেরকে ভালোবাসতো। একজন ছাত্র রাখিয়া গেছে, তাকে খাওয়াইছে, এমন ছাত্র, এমন একটা ব্যক্তি আছে রাখিয়া গেছে। ওই লোকটা যদি মারা যায় তাহলে তার আমল নামায় এই ছাত্র যতবার কোরআন পড়বে ততবার তার আমল নামায় সওয়াব দেবে। কোন সুবহানাল্লাহ। এখন কবেন হুজুর ছাত্র যে পড়ছে তার আমল নামা যাবে না? তার আমল নামা তো যাবে অবশ্যই, অবশ্যই। এখান থেকে আলাদা স্পেশাল ভাবে আপনাকে আল্লাহ তাআলা আলাদা একটা সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ছাত্রদেরকে এই যে মাদ্রাসা এখানে পড়াইছে, এটা কি একা করা সম্ভব? একা চালানো সম্ভব? হ্যাঁ। কওমি শব্দের অর্থ হলো, কওম শব্দ জাতি, কওম অর্থ কি? জাতি, যেটা সমস্ত এলাকার সমন্বয়ে এই মাদ্রাসার কি হয়, পরিচালিত হয়। এখন আপনারা যদি এইদিকে না তাকান, একটু সাহায্য সহযোগিতা না করেন, তাহলে মাদ্রাসা চলবো? মাদ্রাসা চলবো, আল্লাহ চালাইবো, একটু কষ্ট হবে আর কি। কথা কয় না, কথা কয় না কে? আচ্ছা, আমি আসি ঢাকা থেকে, এতক্ষণ বয়ান করাছেন, হুজুর যায় না, যায় না, আমার এখন একটা আবদার রাখবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কে আছেন? কোরআন শরীফে কয় পারা? কয় পারা? কেউ 32 পারা কইছেন নি? আর আওয়াজ দেখুন, কয় পারা? 30 পারা। আচ্ছা, এক একটা পারা থেকে যে হুজুর আমি এক একটা পারা একটা সওয়াব আমি আব্বা আম্মার নামে পৌঁছাইতে চাই, প্রতি মাসে আমি আমার আব্বার নামে এই এক পারার দিকে তাকায়া আমি 1 বস্তা চাল দিব। কে আছেন? কে আছেন যে এক মাসে আমি এক একটা বস্তা দেব এই মাদ্রাসায় চাউলের? কে আছেন? আছেন কেউ? যে আমি আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি একটা বস্তা চাউল দেব প্রতি মাসে? কেউ আছেন? কেউ নাই? ও হুজুর ওয়াজ করেন সারা রাত, কিন্তু এর মধ্যে আমি নাই। কথা ভাই, কেউ নাই? আচ্ছা, এটা বাদ দেন। আচ্ছা, 25 কেজি বস্তা কে দিবেন? 25 কেজি বস্তা নাই? একটু হিম্মত করেন। কেউ নাই? আছে? চিন্তা করতেছে কি দিমু কি দিমু না, না বাড়িওয়ালার কাছে একটু ফোন দিমু, দিমু কি না, কি কত